বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে 7:30 মতো বাজে, আর ও সবে মাত্র এসছে। আর আমি তো বাড়ি থাকি না, তোমরা সবাই জানো। তো আমি কাজে থেকে বাড়ি এসে ও বাড়িতে ছিল না, ও বাড়িতেই ছিল। ওকে কিন্তু ফোন করে বলেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবি, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যেহেতু অতটা হাত কেটেছে, টিটিনাস নেওয়ার খুব দরকার, জরুরি। কোথায় যে কি হবে, দিনকাল খুবই খারাপ। দেখো মুখটা আবার ঘ্যাংচাচ্ছে, কিছুতেই ডাক্তারখানায় যেতে চাইছে না, বলছে যাব না। কিন্তু ওকে তোমরা একটুখানি বোঝাও। ভুল স্বীকার করেছি, বলে আবার নাকি ভুল স্বীকার করেছি, মানে কি মারের অভাব। আর ওইদিকে মা বসে আছে, মা বাড়িতে ছিল না। দেখো মা মনটা কিরম খারাপ করে বসে আছে, মা ভীষণ টেনশন করে। ও মা হচ্ছে বাড়িতে ছিল না, বাবাও ছিল না, ওই সব কাণ্ড কারখানা করেছে। আর ভিডিওতে দেখেছে যে এতটা হাত কেটেছে, হন্তদন্ত হয়ে বাড়িতে ফিরেও এসেছে। আজকের আসার কথা ছিল না, এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও বাড়ি চলে এসছে। কি বলবো আর। তো চলো এখন ওকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো জবরদস্তি করেই নিয়ে যাবো, তোমরা একটুখানি বোঝাও। ইনজেকশন দিলে লাগে রে। তা হাতটা কাটার সময় ওর লাগেনি? জিজ্ঞেস করো তো, এতটা যে হাতটা কাটলো, এতটা রক্ত লস করলো শরীর থেকে, তাহলে সেটা কি হোক কি করে, সেটার সময় কি ওর লাগেনি? একটুও কষ্ট হয়নি? সেটা তো ওর লেগেছে, তাহলে একটা ছোট্ট ইনজেকশন নেবে, সেটাতে কিসের কষ্ট বলো? ও তো এটা কোনো বোঝা উচিত যে এরকমটা করতে হয় না। এক্ষুনি গেলে 1 টাকা খরচা। না না, বেশি টাকা খরচা না। দেখেছো বন্ধুরা, এতটা হাত কাটলো, এতটা রক্ত লস করলো, আবার বলছে এত টাকা খরচা। তো চলো ডাক্তারের কাছে গিয়ে দেখা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, আমি এই যে বসে আছি, আর ডাক্তার হচ্ছে আরেকটা পেশেন্ট দেখছিল, ঠিক আছে। আর আমি ভয়তে তো চুপচাপ বসে যে আমার ইঞ্জেকশানটা নিয়ে আসে, মুখটা পুরো চুনি হয়ে গেছে। আসলে ইঞ্জেকশান দেখে আমার খুব ভয় লাগে, খুব ভয় লাগে। কারণ কি এত ব্যথা হয় না, আমি হাত কেটে এত যন্ত্রণা ভোগ করিনি। দূর, এখন এখন ইঞ্জেকশনটা নিয়ে নাও ঝাপাং করে। যেমন হাত কেটেছো, দেখো যেমন ইঞ্জেকশনটা নিতে হবে। তো দেখতে পাচ্ছ ইঞ্জেকশনটা নিচ্ছে, দেখো খুব মজা লাগছে আমার। যেমনি হাতটা কেটেছিল, আমি কালকে রান্না করেছিলাম, আর আজকে দেখতে পাচ্ছ আমি হাসছি, কারণ দরকার ছিল এটাই, ঠিক আছে। এই বড় মরিস নি, এ কি তাড়াতাড়ি নে, বাচ্চাদের মতো করবি না, মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, কাকু ভালো ইঞ্জেকশন দেয়। ও হয়ে গেছে, ওই যে হয়ে গেছে। করবি আর কোনো কিছু কাজ হয়ে গেছে। 60 চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, ডাক্তার তো প্রথমে আমার হাতটা দেখেনি, তো কি তারপরে হাতটা দেখে বলছে বাবা এ তো ব্যান্ডেজ করতে হবে বলে আবার ওষুধ লাগিয়ে, ওই যে ওষুধ লাগাচ্ছে আর আমাকে সমানে বোঝাচ্ছে, বক বক করছে, যেমন তোমরা আমাকে বকেছো সবাই মিলে, ডাক্তারও পর্যন্ত আমাকে বকছে। আসলে এই ডাক্তারবাবু আমাকে ভীষণ ভালোবাসে, আমাদের ছোটোবেলা থেকে চেনে। তো তারপর হচ্ছে ব্যান্ডেজ করে দেবে বলেছে জলে একদম ভেজাবে না, হ্যাঁ 3 দিন পুরো একদম এরকম ব্যান্ডেজ করা পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো দেখো, আর আমার মুখটা, আমার এত হাত যন্ত্রণা করছে যে কি বলবো, প্রচণ্ড অস্বস্তি লাগছিল, ব্যথা হয়েছে প্রচণ্ড, এখন তো খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওই যে কী বলবো, আসলে সবচেয়ে বড়ো কথা দেখো, তোমরা আমাকে এত ভালোবাসো, তো আমি জানি ভালোবাসো, তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, কিন্তু ওই যে কী যে হয় যে মাথায় আমি জানি না, মাঝে সাঝে মনে হয় যেন ধুর, আমি মনে হয় পারবো না যুদ্ধ, আমি আর পারবো না। অসুস্থ স্বামী নিয়ে তো দিব্যি ভালোই ছিলাম বলো, তার ভগবানেরা সহ্য হলো না, নিয়ে নিল। একা একা চলা যায়? খুব কঠিন এই পথ বড্ড কঠিন। আর যখন যখন খুব ওই বাড়িতে আমি তো একা থাকি, যখন ওই স্মৃতিগুলো না, ওই স্মৃতিগুলো আমাকে পুরো একদম ঘিরে ধরে, তখনই আমি নিজের মধ্যে ঠিক রাখতে পারি না, তখনই আমার যত রকমের কষ্টগুলো মনে হয় যেন উফ, আমি আর পারবো না, আমাকে আর থাকা যাবে না, আমার অস্বস্তি রকম কষ্ট হচ্ছে, এরকম আমার মনে হয়, ঠিক আছে। কী করবো বলো,
তোমরা একটু আমার একটু বোঝো, আমার জায়গায় একটু বোঝো, প্লিজ একটু বোঝো। তো আমি জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো বলেই না আমাকে এরকম শাসন করেছো, বকেছো, এরকম বলেছো, কিন্তু আমি তাতে একটুও কষ্ট পাইনি, বরং তোমাদের ওই বকুনিতে আমার হচ্ছে মানে আরও কাছের মনে হয়েছে। যেমন কি আমার মা বাবা হচ্ছে, দিদি, ডাক্তার কাকু সবাই আমাকে বকছিল, সবাই প্রত্যেকটা মানুষ, আমরা যারা আমার যারা বান্ধবীরা আছে, আমার অনেক ফ্রেন্ডরা আছে, আমার মানে আত্মীয় স্বজনরা, তারাও তো আমার এই চ্যানেলটা জানে, তারাও এসব দেখে আমাকে সমানে ফোন করছে, সবাই মানে আর কি সমানে বলছে কেন এসব করলি, কেন, সে মানে উত্তর দিতে দিতে আমারই মাথা খারাপ, তারপরে আবার তোমাদের মানে সব মিলিয়ে আর কি শুধু বকা খেয়েছি আজকে সারা দিনটা আমি, জানো তো। কী বলবো বলো, ভুল করেছি, আর করবো না। আমি তো বারবার করে বলেছি, তখন আমার খুব কষ্ট হচ্ছিলো, খুব কষ্ট হচ্ছিলো, জানো, খুব কষ্ট হচ্ছিলো। তো ঠিক আছে, ওই যে দেখো ব্যান্ডেজটা হয়েই গেছে, আর কাকু তো সমানে বলে যাচ্ছে আর করিস না যেন। তো বন্ধুরা, হচ্ছে দেখলে তো ইঞ্জেকশন দিয়েছে, বাবা বড্ড ব্যথা গো, কি ব্যথা হয়েছে ইঞ্জেকশনটা। হাত কেটে অতটা ব্যথা হয়নি, কিন্তু এই ইঞ্জেকশনটা দিয়ে হাত ঘোরাতে পারছি না আমি। আর এই যে ব্যান্ডেজ করে দিয়েছে, আমার কিন্তু আর কেউ বকবে না, সবাই মিলে আমাকে বকেছে, তোমরা বকেছো, বাবা মা সবাই, দিদি সবাই আমাকে বকেছে, আর কিন্তু কেউ বকবে না আমাকে। আমি তো ক্ষমা চেয়েছি, আমি আর এরকম কোনোদিনও করবো না, ঠিক আছে, আর কোনোদিনও করবো না, প্রমিস। আসলে আমার মাথায় কাজ করে না ঠিকঠাক, আর তোমাদের মধ্যে অনেকেই বলেছে মেন্টাল, তাতে কোনো কষ্ট পাইনি, আমার হাসিই পেয়েছে বরং, ঠিক আছে। সত্যিই পাগল হয়ে গেছি আমি, আমার ফুসফুস বরের জন্য না পাগল হয়ে গেছি, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, এই ব্যান্ডেজ করে দিয়ে ভেজানো যাবে না, আবার এইটার থেকে আমার হাত খুব, হাত উপরে তুলতে পারছি না, এত ব্যথা করছে। তো চলো, আর আমি আমি এবার একটু ঘুমাবো, জানো, খুব কষ্ট হচ্ছে। ভিডিওটা এখানে শেষ করি, আর আমি এটা বলতে পারবো না যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, মানে লেগে থাকে, এটা আমি বলতে পারবো না, তো আমি ফের বকবে তোমরা, ওই জন্য বলবো না। আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি বলবো না, ঠিক আছে। সবাই খুব ভালো থাকো, আর আমাকে অনেক ভালোবাসবে, আর বকবে না। টাটা।